আমরা যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গত রাত্রে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, হালকা পাতলা ঝড়ও হয়েছে। বাগানের কি অবস্থা আছে জানি না, আমরা একটু পরিদর্শন করে আসি, বাগান পরিদর্শন করতে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার বাগানের কি অবস্থা। যেহেতু আমাদের আমার যে সব ক্লায়েন্টগুলো আছে তাদেরকে যে আম খাওয়াবো, সেই জায়গা থেকে আমের কন্ডিশন কী আছে সেটা দেখাই। যদিও আমি রেগুলারলি যাইতে পারি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলাম। কালকে দিনাজপুরে ছিলাম, কালকের ভিডিও দিয়েছি আপনাদেরকে। আজকে রাতে এসে পড়েছি, এখন বাগানে যাচ্ছি। বাগানে যেয়ে দেখি কি অবস্থা হয়ে আছে বাগানের, কারণ বৃষ্টির পরে যে প্রবলেম হয়, বাগানের কন্ডিশন ভালো থাকে, বাট ঝড়ের কারণে কি কি ক্ষতি হয়েছে সেটা দেখা দরকার। সকাল থেকে যেতে চেয়েছিলাম, যেতে পারিনি, বাট এখন গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার বাসা থেকে অবশ্য বাগান আমার দূরে নয়, একদম কাছে। আমরা বাগানে ঢুকে পড়বো হাইওয়ে থেকে। আমার বাগানগুলো খুব চমৎকার জায়গায়, মেন রাস্তা থেকে বেশি দূরে যেতে হয় না। বালু ট্রাক, আসলে একটা যে কোনো জিনিসের পিছনে অনেক পরিশ্রম করতে হয়, সাধারণত পরিশ্রম না করলে কোনো কিছু সফলভাবে এটা হয় না। বাগানে বীজ দেওয়া চলতেছে কয়দিন ধরে, বৃষ্টির কারণে ওটা থামিয়ে দিতে হয়েছে, কিচ্ছু করার নাই। আর এই বৃষ্টি হয়েছে মানে আবার বাগানে বীজ দিতে হবে, একটা বড় সমস্যা। আমরা বাগানে ঢুকে পড়েছি। এর আগেও আপনাদের বাগানে নিয়ে এসেছি আমি, তখন মুকুল থাকা অবস্থায়। আর মাঝে সাঝে আসলে তো টুকটাক ভিডিও আপলোড দিই, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি যে কী পর্যায়ে আছে। এই যে আমরা আমাদের বাগানে ঢুকে পড়েছি। আমার এই বাগানটাতে, আমার হাতের ডান সাইডে যে বাগানটা আছে সেইটাতে এবছরে তেমন কোনো আম নাই, খুবই বাজে অবস্থা, লাজুক অবস্থা। তবে আলহামদুলিল্লাহ অন্য অন্য যে বাগানগুলো আছে আমার, সেগুলোর অবস্থান খুবই ভালো। আপনাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম আমার গোপালভোগ গাছ আর ফজলি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার আশিনা আছে, সব থেকে ডিমান্ডেবল আম যেটা খিস্সাপাত, সেখানে যাব, খিস্সাপাতের বাগানে যাব। তখন মুকুল অবস্থায় ছিল, আপনাদের মোটামুটি চালানোর মতন অবস্থান আছে। আশা করছি ভালো কিছু হবে এই বছরে। আর অনেক আম নষ্ট হয়ে গেছে ওয়েদারের কারণে। এগুলো আমার একটা ফজলি বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, আছে মোটামুটি। বৃষ্টি হলে পারে আসলে আম দেখা যায়, কারণ বৃষ্টি হলে পারে গাছ ঝাড়া দিয়ে উঠে আমে। আর এই বছরে বৃষ্টি নাই, আজকে দিয়ে 2 দিন বৃষ্টি হলো। ল্যাংড়া গাছটাতে নিয়ে যাব। ল্যাংড়া গাছ না, একটা বাগানের মধ্যে বিভিন্ন রকম গাছ থাকে আমাদের, সেই সূত্রে বিভিন্ন রকম জাতের আম হয়। আমরা সে জাতের আমগুলো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ন্যাংড়া আর খিস্সাপাত, যেটা সব থেকে বেশি ডিমান্ডেবল আম। আমের রাজাই বলতে পারেন হচ্ছে আমার কাছে। আমের রাজা ন্যাংড়া বলে সবাই, বাট আমার কাছে খিস্সাপাতটাই হচ্ছে আমের রাজা, কারণ আর স্বাদে গুণে সবার উপর লেভেলে আছে ও। এই সামনের এইটা হচ্ছে একটা আমার বাগান, এটা হচ্ছে আমার একটা ফজলি বাগান। এখানে খিস্সাপাত আছে। এসে পড়েছি, বৃষ্টিতে একটু মাটি নরম। এটা হচ্ছে আমার একটা খিস্সাপাত গাছ। হ্যাঁ, যথেষ্ট ভালো আম আছে। হ্যাঁ, যথেষ্ট ভালো সাইজ। এটা বোঝা যাচ্ছিল না, দেখেন সাইজ দেখেন। রাতে বৃষ্টি হয়েছে, এর কালার দেখছেন কি সুন্দর। কারণ হচ্ছে যে অনেক অনেক ভালো আছে। এরকম অনেকগুলো গাছ আছে আমার খিস্সাপাত গাছগুলো অনেক বড় না, বাট যথেষ্ট ভালো আম হওয়ার মতন অবস্থান। আর এই বছরে, গত বছর খুব ভালো আম আমি পাইনি খিস্সাপাত থেকে, তারপরে মোটামুটি চালানোর মতো ছিল। এবছরে অনেক ভালো, সুন্দর সাইজ চলে আসছে, দারুণ, অনেক সুন্দর সাইজ চলে আসছে। কি মনে হচ্ছে মামা, ঠিক আছে সব? একদম। হ্যাঁ, এই যে দেখেন সবগুলো চলে আসছে। আসলে এই আম চলে আসছে, যতই ব্যস্ত থাকি না কেন বাগানে আসতেই হয়, আম দেখতেই হয়, বা একটু পরিচর্যা করতেই হয়, কারণ এগুলোর খোঁজখবর নিতেই হয়। কারণ আমরা নিরাপদ যে আমটা আপনাদের খাওয়াবো, সেটা যদি আমরা পরিচর্যা না করি কেমনে খাওয়াবো, কেমনে দিব আপনাদের? দেখেন যথেষ্ট ভালো আম আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখাতে পাচ্ছি কিনা, লিচুর মতো হয়ে আছে। আলহামদুলিল্লাহ এই আমগুলোকে যদি আমরা টিকায় রাখতে পারি, এখন ওয়েদার কতটা ঠিকঠাক যাবে জানি না,
একদম লিচুর মতো ধরে আছে। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সময় মতো খাওয়াবো এবং সেটা সঠিকভাবে। এটা সাইজ দেখো, বাপ রে বাপ, চলে আসছে বিশাল বড়, একদম লিচুর মতো ধরে আছে, নিচ থেকে ধরে আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সঠিক সময়ে নিরাপদ আম পৌঁছে দেবো আপনাদের ঘরে ঘরে। আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। আর সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসবেন ইনশাআল্লাহ, আমার বাগান ভিজিট করে যাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা ঘুরে যাবেন, যারা ট্রাভেলিং পছন্দ করেন, যারা ঘুরতে পছন্দ করেন আমার মতো। আমি তো এখান থেকে ওখানে সারা বছর দৌড়াদৌড়ি করতে থাকি, সারা বছর দৌড়ায়, আজকে এখানে কালকে ওখানে। আমার মতো যারা ট্রাভেলিং পছন্দ করেন তারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমাদের বাগান মোটামুটি ভিজিট করা শেষ। আসলে অনেক সময় নিয়ে আমরা হয়তো ভিজিট করলাম, কিন্তু আপনাদের এত সময় নিলে আপনারাও বোরিং হবেন, তাই আপনাদেরকে এতগুলো ফুটেজ নিয়ে দেখানো, আপনাদের ধৈর্যের একটা ব্যাপার আছে। আমরা দেখলাম, ভিজিট করলাম, আমরা ফুটেজ নিয়েছি, আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, ভালো মন্দটা আপনারা বুঝতে পারবেন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমি বারবার একটা কথাই বলি, সব সময় বলি, এখনও বলছি এবং বারবার বলেই যাব যে আপনারা আসেন, ঘুরে যান, চাঁপাইনবাবগঞ্জকে ভিজিট করেন, আমের রাজ্যটাকে একটু ভিজিট করেন। আশা করি ভালো লাগবে। যারা আপনারা শহরে থাকেন, এই যে কংক্রিটের মধ্যে থাকতে থাকতে আপনাদের যে একটা বোরিং ফিল চলে আসছে, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য অবশ্যই আসেন। আর এই আসলে পারে প্রকৃতির যে কি খেলা, এটা দেখবেন। হ্যাঁ, আমি নিজেও ভ্রমণ করতে ভীষণ রকমের ভালোবাসি, কারণ 2-4-10 দিন হলেই আমার মনে হয় যে আমি না বের হলে ভালো লাগে না, আমি বেরিয়ে পড়ি। সেই সূত্রে আপনাদেরকে বলবো, হয়তো সবার শক্তিটা একই রকম হবে না, ইচ্ছা শক্তিটাও একই রকম থাকবে না, তবে যতটুকু সমর্থন থাকবে। অনেকেরই আমি অনেক পরিচিত আমার কাছের বড় ভাই বন্ধুবান্ধব আছে, যারা সাধারণত আমের সময় দেখি যে ঘোরার জন্য আসতে চায় এবং সময় করতে পারে না। আমি বলবো যে আপনারা অবশ্যই সময় করে আসেন, আসলে ভালো লাগবে। আমরা আপনাদের খাওয়া, থাকা, ঘোরা এগুলো নিয়ে দায়িত্ব নিয়েই আমরা সব কিছু করব, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে না। আপনারা আসবেন, আসলে ভাল লাগবে। সেই জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করব এই ভালো কিছু দেবার, যে আপনারা একটু ঘুরবেন, শান্তিতে থাকবেন। এই যে আপনাদের সাথে মিশবো, আপনারা আমাদের সাথে মিশবেন, আমার এলাকায় আসবেন, আমার এলাকার লোকজনকে দেখবেন, আমাদের জীবন বৈচিত্র্যটাকে দেখবেন। এটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারলে আশা করি আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা সে পর্যন্ত ইচ্ছাশক্তিটা তৈরি করেন, মনের মধ্যে ওই ইচ্ছাশক্তিটা তৈরি করেন যে আপনারা আসবেন, আপনারা এসে এখানে ঘুরবেন, থাকবেন, খাবেন। ওই দায়িত্বটা আমাদের, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট একটা ফোন দিবেন, চলে আসবেন। সে সময় পর্যন্ত একটু একটু করে আমরা সে মনের মধ্যে এই শক্তিটা জোগাচ্ছি আর কি। যে আমরা যেহেতু আম নিয়ে কাজ করি, আসলে আমাদের ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেই জায়গা থেকে করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা অলমোস্ট বাগান থেকে বেরিয়ে পড়েছি, এখন বাসার দিকে চলে যাবো। আল্লাহ হাফিজ।